তো কারকুল বেরিয়েছে 3 মাস হয়েছে আর আজকে আমরা করা ফার্স্ট কারকুলপুর। সো হ্যালো এভরিওয়ান, তো আমি আজকে কারকুলপুরের রেসিপিটাই শেয়ার করব। তো প্রথমে আমি ভালো করে কারকুলটিরে ধুইয়া নিলাম, তারপরে আমি কারকুলটিরে 2 পিস করিয়া তারপরে আমি গ্যাস ধরাইয়া কড়াইয়ের মধ্যে জল দিয়ে কারকুলটাই দিয়া দিলাম। তো পুর বানাইতে হইলে কারকুল গুলারে একটু জলের মধ্যে সিদ্ধ দিতে হইব, মানে 80% সিদ্ধ। তারপরে জলের মধ্যে একটু লবণ দিয়ে যাতে কারকুল গুলার ভিতরে ভালো করে লবণ। আর ওই যে আমার কারকুল গুলা 80% সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি কারকুলের ভিতর থেকে ভিজিগুলা বের করে নিলাম এরকম চামচের সাহায্যে। আর ওইদিকে পুর বানানোর লাগি দেখো আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলা রেডি করিয়া রাখছি কাটি। হ্যাঁ, আর কারকুলের ভিতর থেকে যেগুলো বিচি বেরিব এগুলা তোমরা বাটিয়াও দিতে পারো আর আস্তে আস্তেও দিতে পারো। তো আমি অ্যাকচুয়ালি বাটিয়া দিছি, কেন কি আমার ঘরে অনেক বয়স্ক মানুষ আছে যেহেতু খাইতে পারে না আর কি। আর ওইদিকে দেখো আমার ডাল বানানি কমপ্লিট। তারপরে পুর বানাইবা লাগে দিয়ে দিলাম পেঁয়াজ সম্বাস একটু তেল দিয়া। পেঁয়াজটা যখন একটু ভাজা হইব তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেবো রসুন বাটা দিয়ে তারপরে একটু ভালো করে লাড়াই নেবো যাতে মশলাটা একটু ভালো করে ভাজা হয়, মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুনটা। তারপরে দিয়ে দেবো একটু লবণ, তারপরে দিয়ে দেবো আমি ওই যে বাটিয়া রাখা কারকুলের ভিতর থেকে যে বেরিয়েছে বিচিগুলো। তারপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর যেহেতু কারকুল ফুলটা আমি শীতল দিয়ে বানাইমু তো দুইয়া রাখছিলাম শীতলটা, এটা দিয়ে ভালো করে মশলাগুলো লাড়াইয়া পুর বানাইতে লাগবো। আর ওই দিকে দেখো পুরটাও আমার রেডি হয়ে গেছে। তারপরে দিকে আমি কারকুলের ভিতরে পুরগুলা বড়ি লিমো। আর দেখো এদিকে কত সুন্দর করে আমি একদম একটা একটা করে বটছি। আর ওইদিকে দেখো আমি বড়া বানানোর লাগে বেসনটারে আমি মিক্স করে নিলাম। মিক্স হয়ে গেছে আমার বেসন, তারপরে দিয়ে দেবো কড়াইতে তেল আর একটা একটা করে পুরগুলারে আমি ভাজা শুরু করবো। তো এই বছরের ফার্স্ট কারকুলপুর আমি বানাইলাম, নেক্সট আমার মা বানাইবো। আর ওইদিকে দেখো ফাইনালি আমার কারকুলপুর একদম রেডি হয়ে গেছে। একটু কমেন্ট করে জানাই তো কিরকম হয়েছে, আর কারকুলপুর কার কার ভালো লাগে আমার একটু জানাইও। বাই বাই, আজকের লাগে এতটুকুই।